হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সোমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল বরকে দিয়ে 5 কেজি মাংস ধুয়েছি, আর দুপুরে রান্নাবান্নাও করেছি বেশ তরিজুত করে। কেন কি সব অবশ্যই বলবো, ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ কাজের তোড়জোড় ছিল। কেন কি ছিল না ছিল তোমাদের অবশ্যই বলবো। আজকে ছিল আমার ছেলের জন্মদিনের পরের দিন, মানে ওর জন্মদিনটা স্যাটারডে পড়াতে কোনো অনুষ্ঠান কোনো কিছু করতে পারিনি ওই দিনকে, কারণ শনিবার দিন তো আমরা নিরামিষ খাই। তো যথাযথ নিরামিষ রান্নাবান্না করেই ওকে খেতে দিয়েছিলাম। তো কথা ছিল সানডেতে ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, বিকেলবেলা ছোট্ট একটা পার্টি হবে, ওর বন্ধু বান্ধব আসবে। তো সেই মতোই দুপুরবেলা মোটামুটি ঘরে আমরা হালকা পাতলাই খাওয়া দাওয়া করেছিলাম, আর যা তোড়জোড় ছিল সব রাতের জন্যই ছিল। তো দেখতে থাকো, এটা দুপুরের খাওয়া দাওয়ার কি আয়োজন ছিল না ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে বর রুই মাছ নিয়ে এসেছিলো, তো রুই মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আমি বাইরে চলে এসেছিলাম। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে মেঘলা মেঘলা হয়ে আছে, না গরম না শীত, মানে খুব সুন্দর একটা ওয়েদার। আর আমি মোটামুটি দুপুরে রান্নাবান্নার জন্য এখানে গাঠি কুচু কেটে রেখেছিলাম, যে রুই মাছ দিয়ে গাঠি কুচু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। আর মাকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম সবজি কাটার। বিকেলবেলা রান্না হবে ফ্রাইড রাইস, চিকেন। তো সেই ফ্রাইড রাইসের জন্য মাকে অনেকগুলো গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু কাটার রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছিলাম। তো মা ওগুলো বসে বসে কাটছিল, আর এদিকে আমি দুপুরে রান্নাবান্না করছিলাম। আচ্ছা, কারা কারা আপনারা খারকুল পাতা খান? খারকুল পাতা বাটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। তো অনেক দিন খাওয়া হয় না, এই মরশুমে খাওয়া হয়নি প্রায়, জানেন তো। তো মাকে আবদার করেছিলাম যে খারকুল পাতা পেলে তুমি যখন আসবে আমার বাড়িতে বাজারে থেকে কিনে নিয়ে এসো। তো মা খারকুল পাতা নিয়ে এসেছিলো, তো সেটাই খারকুল পাতা বাটা রান্না করেছিলাম। আর এই যে খানিকটা মাটন আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, যে আমার শাশুড়ি মা আবার চিকেন খান না, তো ওনার জন্য অল্প একটু মাংস মাটন রান্না করেছিলাম। তো অনেক কিছু অল্প অল্প করে রান্না হয়েছিল। দেখুন, খারকুল পাতা এরকম শিলনোড়ায় বেটে খেতে কিন্তু দারুণ মজা। তো পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ইয়েতে তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এটাকে শুকনো খোলায় ভেজে তারপরে শিলনোড়ায় আমি বেটে খাই। এটা খেতে অসাধারণ লাগে। তো এটা রান্নার সঙ্গে সঙ্গে আমি দুপুরবেলা চাটনিটাও করে রেখেছিলাম, কেননা রাতে লোকজন এসে পড়বে, তো রাতে আর রান্নাবান্নার ঝামেলা আমি রাখিনি। তো এই ড্রাই ফ্রুটস দিয়ে টমেটোর আঠা আঠা গাঢ় গাঢ় চাটনি খেতে তো দারুণ লাগে। তো চাটনিটা সবাই খুব খেয়ে প্রশংসা করেছিল, চাটনিটা খেতে দারুণ হয়েছিল। তো দেখুন কি সুন্দর রং এসছে। আর আমি অনেকগুলো ড্রাই ফ্রুটসও দিয়েছিলাম, যেরকম আমশক্ত, খেজুর, আর তার সাথে কাজু কিশমিশও ছিল। সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর চাটনিটার রঙও এসেছিলো, খেতেও অসাধারণ হয়েছিল। তো রান্নাবান্না তো সেরে ওঠা অনেকটা বেলা হয়ে গেছিলো রান্নাবান্না সারতে সারতে। রান্নাবান্না সেরে আমি রাতের রান্নার জন্য খানিকটা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এই দেখুন কত বড় কড়াই, অনেক দিন বাদে এত বড় কড়াইতে রান্না করছি। এর মধ্যে চিকেনটা রান্না হবে। তো জানি না কতটা কি ভালোভাবে করতে পেরেছি না পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি ছেলের জন্মদিনটা একটু স্পেশাল করে তোলার। রান্না বান্নার তো অনেক তরিজুত ছিল, কিন্তু তার সঙ্গে আমার ছেলেটাকেও সামলাতে হয়। তো ওই করতে করতে একসঙ্গে একটু নাজেহালি হয়ে পড়েছিলাম বটে, কিন্তু পুরো ব্লগটা আপনাদের আমি একসঙ্গে দেখাতে পারছি না, এর জন্য আমি ভীষণ দুঃখিত। অবশ্যই আপনারা পাশে থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।